সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সকালবেলা স্কুল থেকে চলে এসেছি, আর এসে দেখি আমার শাশুড়িমা এখানে তরমুজ কাটছে। ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ। এখন সব বাচ্চারা একসাথে খেয়ে নিচ্ছে, সাথে আমিও খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াও এখানে বসে রয়েছে। আমার শাশুড়িমা কাটছে আর আমরা অনেক মজা করে এই ঠান্ডা ঠান্ডা তরমুজগুলো খেয়ে নিচ্ছি। তরমুজগুলো খেয়ে চলে গিয়েছি খামার বাড়িতে। এখানে অনেকগুলো আম আপনাদের ভাইয়া পেরেছে, আর আমগুলো পাড়া হয়েছে আমাদের আচার তৈরি করার জন্য। যেহেতু আমার দুই দেবরই দেশের বাইরে থাকে, আর তারা কিন্তু টক খেতে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার মেজো দেবর অনেক টক খেতে পছন্দ করে। সেই বলেছে আচার বানানোর জন্য, সেজন্য আপনাদের ভাইয়া খামার বাড়ি থেকে অনেকগুলো আম পেরেছে, আর এই আমগুলো এখন আমরা বাড়িতে নিয়ে যাব। এখানে আমি একটা বল দেওয়ার জন্য চলে এসেছিলাম। বলটা দিতে এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর আম, তারপরে গাছে ফলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, গাছের কাঁঠালগুলো অনেক বড় বড় হয়েছে আর অনেক কাঁঠাল এসেছে। আগে তো ছোট ছিল, এত বেশি বোঝা যাচ্ছিল না। এখন দেখছি সবগুলো কাঁঠালই বড় হয়েছে, আর মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছে, আমার অনেক আনন্দ লাগছে। গাছের ফল দেখলে বা সবজি আমার কাছে অনেক পছন্দ। এসব গাছ লাগাতেও ভালো লাগে, আর এগুলো আমার দেখতে অনেক বেশি পছন্দ। আমার সবুজ শাক সবজি, তারপরে ফলমূলের গাছ, এগুলো অনেক বেশি পছন্দ। আর আমাদের খামার বাড়িতে যে লিচু গাছ আছে, সেই লিচু গাছে অনেক ফুল এসেছিল, কিন্তু লিচুগুলো ঝরে গিয়েছে। একটা দুইটা আছে গাছে। আর এখানে আমরুজ গাছ, দুইটা আমরুজ গাছ। খামার বাড়িতে প্রচুর ফুল আসে আর অনেক আমরুজ হয়, কিন্তু আমরা কিন্তু একটাও নিতে পারি না, বাচ্চারা সবই নিয়ে খেয়ে ফেলে। আর এখানে এই গাছে অনেক কাঁঠাল এসেছে। এই কাঁঠালগুলো একটু ছোট, এই গাছ ভর্তি একবার আগা থেকে গোড়া পর্যন্ত অনেক বেশি কাঁঠাল এসেছে। আর কাঁঠাল গাছের সাথে কিন্তু করমজা গাছ, আর এই করমজা গাছে প্রচুর করমজা হয়। এখন ছোট ছোট কয়েকটা এসেছে, সাথে ফুলও আছে। এই গাছটা পুরো ভর্তি হয়ে যায় করমজা, আর যখন পাকে এত সুন্দর লাগে, লাল লাল হয়ে থাকে। আর এই করমজাগুলো খেতেও অনেক মজা। আমরা এই করমজা দিয়ে ডাল রান্না করে খেতে অনেক পছন্দ করি। আমরা প্রায় প্রতিদিনই কিন্তু করমজাল ডাল রান্না করি যখন করমজা হয়ে থাকে। করমজাগুলো এখন অনেক ছোট ছোট এগুলো হয়ে কিন্তু পুরো গাছ ভর্তি হয়ে যাবে। আর এরপরেই চলে গেলাম আমাদের কলা গাছের সামনে। কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণ কলা এসেছে, অনেকগুলো গাওর এসেছে। প্রত্যেকটা গাছে কিন্তু কলা হয়েছে, আর কলাগুলো কিছু বড় হয়েছে, আবার কিছু ছোট ছোট। এই কলাগুলো কিন্তু আমরা বাসায় খেয়ে থাকি। অনেক বেশি কলা হয়, আশেপাশের মানুষকেও দেওয়া যায়, আমরাও খেয়ে থাকি। আর খামার বাড়িতে অনেকগুলো লেবু গাছও আছে, সমস্ত লেবু গাছে কিন্তু লেবু এসেছে। এই তো এই কলাগুলো দেখতে কত সুন্দর। এমন অনেকগুলো গাওর এসেছে কলার। প্রত্যেকটা গাছের মধ্যেই কলা এসেছে। আর এখানে আমাদের একটা তেজপাতা গাছ, এই তেজপাতা গাছ থেকে আমরা তেজপাতা নিয়ে খেয়ে থাকি। এখানে কিন্তু কলা গাছে কলা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গাওরগুলো। আর সাথে এই তো একটা বিলম্ব গাছ, এই বিলম্ব গাছেও অনেক বিলম্ব হয়েছে, কিন্তু উপরে দেখা যায় না। আমি আবার দু একটা তেজপাতা ছিঁড়েও নিলাম। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো পুকুর পাড়ের মধ্যে একটা গাছ লাগানো হয়েছিল, এই গাছে এত বেশি আম ধরেছে, আমগুলো দেখে অনেক বেশি খুশি লাগছে। একেবারে থোকায় থোকায় আম ধরে আছে। আর সাথে কিন্তু আমাদের সজনে গাছে অনেক সজনে ধরে আছে দেখলাম। আজকে এই সজনেগুলো এখান থেকে পেরে নিয়ে যাব। আর পাশের জমিটা হলো আমার মামা শ্বশুরের, সেই অনেক সুন্দর ধান লাগিয়েছে, ধানগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমাদের খামার বাড়িতে কিন্তু সবেতা গাছও আছে, সবেতা গাছেও কিন্তু প্রচুর ফুল এসেছে। এখানে অনেক সবেতা ধরে, এগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। আর সবেতা ফলটা খেতে অনেক বেশি মজার। আর জাম্বুরাগুলো বড় হয়ে আছে, আর পাশে কিন্তু অনেক ছোট ছোট কলা গাছও হয়েছে। আর এখানে পেয়ারা গাছে এত পরিমাণ পেয়ারা ধরেছে, ছোট ছোট পেয়ারা এখনো বড় হয়নি। এই পেয়ারাগুলো আমরা খেতে পারি না, ছোট ছোট বাচ্চারা এসে সমস্ত পেয়ারা কিন্তু পেরে নিয়ে যায়। আমাদের খামার বাড়িতে এমন কোনো ফল নাই যে নাই, কিন্তু ফলগুলো হলে কি হবে, আমরা খেতে পারি না তেমন একটা, অন্য মানুষরা এসে নিয়ে যায়। আর এখানে যে বিলাতি গাব গাছ, এই বিলাতি গাব গাছে অনেক বিলাতি গাব এসেছে। এই গাবগুলো কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এটাকে বিলাতি গাবই বলে, সেজন্য আমি বিলাতি গাব বললাম। আর পাশে কিন্তু আমাদের লেবু গাছ, এই লেবু গাছে প্রতি বছর প্রচুর লেবু আসে, এবার একটু কম এসেছে। এই লেবুগুলো প্রায় বড় হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরেই কিন্তু লেবুগুলো খাওয়া যাবে। আর সাথে এই লেবু গাছের সাথে কিন্তু অনেক বড় একটা পেয়ারা গাছ আছে, এটা হলো পেতি পেয়ারা, এটা ভর্তিও কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে।
এত পেয়ারা ধরে, এই পেয়ারা কিন্তু সব নষ্ট হয়ে যায়, আমরা এত পেয়ারা খেয়ে শেষ করতে পারি না, তাই বাচ্চারাও নিয়ে যায়, কিছু বলি না, যে যেভাবে পারে খেয়ে থাকে। এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন বাসায় চলে যাব। আর আমাদের বাড়ি কিন্তু খামার বাড়ি থেকে সুন্দর দেখা যায়। এই তো দেখছেন বাচ্চারা মাথায় করে আম আর সজনে ডাঁটা নিয়ে যাচ্ছে, আর আমাদের বিল্ডিংটি কিন্তু একবার খামার বাড়ি থেকে সুন্দর দেখা যাচ্ছে। এই তো সব কিছু বাসায় নিয়ে চলে এসেছি, এখানে এখন রেখে দিচ্ছি গুছিয়ে। এগুলো একটু সময় করে তারপর আমগুলো কেটে নিতে হবে আচার তৈরি করার জন্য। আর আমার শাশুড়ি মাকে কিন্তু সব কিছু আজকে আমার যাই গুছিয়ে দিয়েছে, আজকে আমি কিছু একটা করিনি, কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। শাশুড়ি মা আজকে রান্না করবে, আমাকে পাঠিয়েছিল বলটা দিতে, তাই আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম। এখানে কালকের যে ডাটা ছিল, ডাটাগুলো নিয়েছে, ডাটা দিয়ে আজকে এই মাছগুলো দিয়ে রান্না করবে। আর এই জাটকা মাছ দিয়ে ডাটা দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। আর সাথে পাট শাক ভাজি করবে। পাট শাকগুলো কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়ে গিয়েছে, আজকে আমার মামা শ্বশুর এসে এগুলো দিয়ে গিয়েছে। আর সাথে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আর আমার শাশুড়ি মা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। শাশুড়ি মা রান্নাটা বসিয়ে দিয়েছে, আমি অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, তাই আমি ভাবলাম যে নিচের রুমটা একটু পরিষ্কার করে নিয়ে, অনেক বেশি বালু পড়ে গিয়েছে আমাদের বাইরে, যেহেতু অনেক বালু, তাই ঘর পুরো নষ্ট হয়ে যায় বালু দিয়ে, তাই আমি একটু এই রুমটা সুন্দর করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নেব। আজকে আমি তেমন কিছুই করিনি, শুধু এই ঘরটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না, অনেকক্ষণ যাবৎ রেস্ট নিচ্ছিলাম, তাই ভাবলাম এই রুমটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। আমার যা আবার উপরে কাজ করছে, সেজন্য আমি নিচের রুমটা সুন্দর করে মুছে নিলাম। আর এই লাঠি দিয়ে ঘর পরিষ্কার করতে তেমন একটা কষ্টও হয় না, হাত দিয়ে বসে পরিষ্কার করলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, লাঠি দিয়ে পরিষ্কার করতে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি সুন্দর করে এখন ঘর দোর সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমার ঘর পরিষ্কার করতে করতে হয়তো বা তার রান্নাও শেষ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদের ঘর তো অনেক নোংরা হয়ে যায়। এই তো আমার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এখন আমি খাবারগুলো ঘরে নিয়ে চলে আসলাম। আর এখানে ঢ্যাঁড়স দিয়ে বা ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর এখানে জাটকা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, সাথে পাট শাক ভাজি। এই খাবারগুলো কিন্তু গরমের মধ্যে খেতে অনেক বেশি মজার হয়, আর এগুলো দিয়ে পেট ভরে ভাতও খাওয়া যায়। বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায়, কিন্তু বড় মানুষের সবাই অনেক পছন্দ করে এই খাবারগুলো খেয়ে থাকে। এই তো আমি এখন খাবারগুলো বেড়ে নিয়ে চলে এসেছি আমার রুমে। আগের দিনে কিছু গরুর মাংস রান্না করা ছিল, যেহেতু আজকে শনিবার, শুক্রবারে মাংস রান্না করেছিল, আর সেখান থেকে অনেকগুলো গরুর মাংস রয়ে গিয়েছিল, তাই বাচ্চাদের, বড় ছেলে তো মাছ খেতে চায় না, ওকে শুধু গরুর মাংস দিয়ে দিয়েছি, আর ছোট ছেলের জন্য একটু সবজিও এনেছি আর গরুর মাংস এনেছি। এখন সুন্দর করে দুই ছেলেকে খাবারটা খাইয়ে দেব, বড় ছেলেটা খেয়ে নেবে একা একাই, আর ছোট ছেলেকে আমি এখন খাইয়ে দিচ্ছি, ওকে খাবারটা খাইয়ে দেব, তারপর আমি গোসল করে নেব। আর ওর অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, গোসল করেছে যেহেতু, তাই ক্ষুধাটা লেগে গিয়েছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।